আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ তার ইবাদত করার শক্তি এবং তৌফিক দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, রমাদানের ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম তুদিও নবী আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভ্রাতৃমণ্ডলী, আমরা মাহে রমাদানের মধ্যভাগে আছি। খুব শীঘ্র সময়ের মাঝেই আমরা রমাদানের আল আশরুল আওয়াখির শেষ 10 দিন আমরা পাব। আজকের খুতবায় রমাদানের বিশেষ করণীয় আমল সমূহ এবং বিশেষত রমজানের শেষ 10 দিনের আমল প্রসঙ্গে কিছু আলোচনা রাখব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে কিছু উপকারী কথা বলার, শোনার এবং সে অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তিনি ভ্রাতৃমণ্ডলী, এই মাহে রমাদান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই রমজানের যা কিছু প্রাপ্তি, তার সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমরা অনেক অনেক ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ ভীতি আমাদের অন্তরে স্থান দিতে পারবো। আল্লাহ ভীতি আমাদের অন্তরে স্থান পাবে। বন্ধুগণ, গোটা রমজান মাসটা ব্যাপী আল্লাহ আমাদেরকে যে কঠিন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছেন। দেখুন, সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। শুধু কি এখানেই? কথা কাজে অন্য মাসে সতর্ক থাকতেই হবে, কিন্তু মাহে রমজানে রাসূল বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় কাজ, অন্যায় কথাবার্তা, মিথ্যা কাজকর্ম, ফুসুকি কাজকর্ম পরিত্যাগ করলো না, ছাড়লো না, তার খাদ্য পান করা, ছেড়ে দেওয়া, না করার মধ্যে আল্লাহ তাআলার কোনো দরকার নাই। তার অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো, এই রমজানের যে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনটা খুবই আপনার দৃঢ়, খুবই সতর্কতার মধ্য দিয়ে আমাদের এগোতে হবে। জবান থেকে একটা কথা বের করতে এমনিতেই সাবধানে বের করা লাগবে। আর সে কথা যদি রমজানে বলি, সেটি আরো অনেক বেশি সাবধানে বের করা লাগবে। কারণ আপনার কথাটা আমল। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, আমার বান্দা যে কথাটা, যে বাক্যটা, যে জবানটা সে খোলে, যে কথাটাই সে বলে, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে কথাটা কি লিখে রাখার সংরক্ষক আছে, ফেরেশতা লিখে সে কথা। এবং আপনার সে কথাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। এক হয় সওয়াবের খাতায় সেটা লেখা হয়, অথবা পাপের খাতায় সেটা লেখা হয়। আমরা মনে করি কথা বলতে পারলেই হলো না। আপনার কাজে কর্মে যেমন সাবধান সতর্ক হওয়া লাগবে, বিশেষত কথা বলা। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজওয়াজিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম।' যে
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে হয়তো ভালো কথা বলবে অথবা চুপ করে থাকবে। এখন প্রশ্ন, এমন কথা আমরা বলি আমি জানি না এটা ভালো না মন্দ, এই মাঝামাঝি কথা, তখন আপনাকে চুপ করে থাকতে হবে। কেন? কারণ রাসূল বলছেন যে ভালো হলে বলবে, আর না হলে চুপ থাকতে হবে। বন্ধুগণ, বিশেষত এই জবানের কারণে আমরা বহু মানুষ এত বেশি গুনাহগার হই। ধরে নিন, আমরা মানুষের গীবত করি, খুব সহজেই গীবত করি, মানুষের ভুল বলি, মানুষের অন্যায়গুলো আমরা আরেকজনের কাছে বর্ণনা দিই, বলি। কত বড় অপরাধ জানেন? শূকরের মাংস খাওয়া যেমন অপরাধ, কারণ এটা গীবত, হারাম, কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু। তোমরা একজন আরেকজনের গীবত করো না। তোমরা কি কেউ এটা চাও, এটা পছন্দ করবে যে মরা ভাইয়ের মাংস ভক্ষণ করবে? বন্ধুগণ, আপনি ভাবুন, আল্লাহ প্রথমত নিষিদ্ধ করেছেন, শুধু নিষিদ্ধ করেই আল্লাহ শেষ করেননি, আবার আল্লাহ উপমা দিয়েছেন যে মরা ভাইয়ের মাংস খাবে, এটা কি পছন্দ করো? তাহলে গীবত করা কত বড় ভয়ঙ্কর পাপ। বন্ধুগণ, আমরা কি এটাকে পাপ মনে করি? খুঁজে দেখুন সারাদিন। আপনাকে যদি বলি রোজা রেখে আপনি খাদ্য খান, আপনি তো খাবেন না, কোনোভাবে আপনি খাবেন না, কিন্তু আপনার আমার রোজা ধ্বংস করে দিচ্ছে যে জিনিস, সে হলো আমরা মানুষের গীবত করছি। আবার মনে করি যে তার দোষ তো আছে, বললে সমস্যা কি? আরে ভাই, এটাই তো গীবত। সাহাবা বলছেন, ইল্লাম ইয়াকুন ফিহি, হে রাসূল, যদি তার মধ্যে এই দোষ থাকে, আল্লাহ রাসূল বলেন, যদি এটা তার মধ্যে এই দোষটা থাকে, ফাকাদ ইয়াগতাবতাহু, তবেই তো তুমি গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি, যদি এটা তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তো তার অপবাদ দিলে। বন্ধুগণ, তো বলছিলাম যে এই মাহে রমজান আপনি সর্বোচ্চ ফায়দা কি করে পাবেন? সর্বোচ্চ ফায়দা আপনি পাবেন সিয়ামের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো সুরক্ষা করুন, এই বৈশিষ্ট্যগুলোকে মেনে চলুন। কথায়, আচরণে, সর্বদিক থেকে আপনাকে সাবধানে চলা লাগবে। মাহে রমজান আসলো, দেখবেন বাজারে ঘাটে মানুষের মেজাজ, টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। বলে যে রোজার মাস, মাছের বাজারে গেলে ঝগড়া হচ্ছে, ফলের বাজারে গেলে ঝগড়া দেখছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া দেখছেন। কিন্তু কথা কি এটা ছিল? কথা এটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনসাবাহু আহাদুন আও কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী ইমরুন সায়েম। তোমাকে যদি কেউ বকা দেয়, গালমন্দ করে, তোমাকে যদি কেউ প্রহারও করে, তুমি কি বলে দাও? ফালইয়াকুল ইন্নী ইমরুন সায়েমুন, এই রোজাদার তোমাকে বলে দিতে হবে, ভাই আমি তো রোজাদার, ভাই আমি তো রোজাদার, আমি তোমাকে প্রতি উত্তর করবো না, আমি তো রোজাদার। কথা তো এটা ছিল, তাই না? কথা এটা ছিল। আর আমরা কি করছি? আমরা রমজান আসলো তো আরো যেন আমরা মেজাজ আমাদের বেশি বিগড়ে গেল। না বন্ধু, রোজা আল ইমসাক, ইমসাক মানে কি? ইমসাক মানে বিরত হওয়া, ইমসাক মানে হলো রেস্ট্রিকশনে থাকা, আপনার নিজেকে কন্ট্রোলে নিয়ে আসা, এটার নাম হলো প্রকৃত সিয়াম। বন্ধুগণ, এই সিয়ামের সর্বোত্তম ফজিলত আপনি কি করে লাভ করতে পারেন? তার মাঝে এই দূষণীয় কাজগুলো আপনাকে আমাকে ছাড়তে হবে। গীবত করা যাবে না, অহেতুক কথা বলা যাবে না, মানুষের উপর অন্যায় করা যাবে না। তারপর হলো আপনার যাবতীয় ভালো আমলগুলোর মাঝে রমজানের সবচেয়ে মূল্যবান শ্রেষ্ঠ আমল হলো কোরআন তেলাওয়াত করা।
কোরআন এটি আপনার জীবনের সঙ্গী যেন হয়ে যায়। কোরআন আপনার জীবনের সঙ্গী যদি হয়, তাহলে আপনি এমন এক সঙ্গীকে আপনি পাবেন, যে সঙ্গী কাল কিয়ামতের দিন সবাই যখন আপনাকে ছেড়ে চলে যাবে, তখন এই কোরআন, এই সঙ্গী আপনাকে ছেড়ে যাবে না, সে আপনাকে খুঁজে নেবে। আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তোমরা পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য, পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবে। বিশেষত রাত্রি বেলাতে কোরআন তেলাওয়াত করবেন। রাতের কোরআন তেলাওয়াতের মর্যাদা আলাদা। রাতের কোরআন তেলাওয়াত এক শুনবেন, ইমাম পড়বে, দ্বিতীয়ত নিজে কোরআন তেলাওয়াত করবেন। রাত যত বেশি পারেন রাতে কোরআন পড়বেন। বন্ধুগণ, ওই যে হাদিস আপনারা জানেন, কোরআন এবং সিয়াম, এ দুটোই কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল লাইলে। কোরআন বলবে, হে আল্লাহ তোমার এই বান্দা বান্দীকে আমি রাত্রিতে ঘুমাতে দেই নাই। মানাতুহুন নাওমা বিল লাইলে, রাত্রিতে আমি ঘুম থেকে তাকে বিরত রেখেছিলাম, ঘুমাতে আমি দেইনি। হে আল্লাহ জেগে জেগে কোরআন পড়েছে, হে আল্লাহ জেগে জেগে কোরআন শুনেছে। ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ আল্লাহ কবুল করে নাও। তাহলে দেখেন, রাতের কোরআন তেলাওয়াত এটা স্পেশাল মর্যাদা। এই কথা বলে কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। হ্যাঁ, ইমামের পিছনে শুনবেন, যতক্ষণ ইমাম তেলাওয়াত করবে যাবেন না। অনেকেই মনে করি আমরা যে 4 রাকাত পড়ে গেলাম, বাকি 4 রাকাত বাড়িতে গিয়ে পড়ি, তাহাজ্জুদের সময় পড়ব। হ্যাঁ, আপনার এটা নাজায়েজ কিন্তু নয়, তবে আপনি একটা আলাদা বিশেষত্ব আপনি হারালেন। সেই বিশেষত্ব কি জানেন? আল্লাহ রাসূল বলছেন, মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। এটা তিরমিজির হাদিস সহিহ। যে ব্যক্তি রমাদানে ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবি পড়ে যাবে, কিয়ামুল লাইল করে যাবে, কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন, সারা রাত সালাত পড়ার সওয়াব তার আমলনামায় লেখা হবে। তাহলে আপনি যদি শেষ না করে যান, এই মর্যাদা কিন্তু আপনি পাবেন না। বন্ধুগণ, আপনি বলবেন, তাহলে আমি কি করব? আমি তো নিয়মিত তাহাজ্জুদ গুজার, আমার তো ভালো লাগে না। হ্যাঁ, আপনার অত বেশি কিছু করা লাগবে না। মুআজ্জাজ হাজরিন, শেষ রাতে একটু আগে উঠুন, ওযু করুন, অতঃপর তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ুন, তারপর আপনি কোরআন পড়ুন না, আপনি জিকির করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি জানেন শেষ রাত্রিতে ক্ষমা চাওয়ার কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। মুত্তাকি যারা তাদের জন্য রয়েছে জান্নাত, মুত্তাকিদের জন্য রয়েছে প্রবহমান ঝর্ণাধারা সমূহ। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন ওয়া কানু ক্বালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সূরা আয-যারিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত, মুত্তাকিদের জন্য রয়েছে প্রবহমান ঝর্ণাধারা। রব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামতগুলো জান্নাতে দিবেন, আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, সেই নিয়ামত রাজি তারা ভোগ করবে, সেই নিয়ামত রাজি তারা উপভোগ করবে। অতঃপর রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। কেন আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম? কেন আমি আল্লাহ তাদেরকে দুধ, মধু, শরবত, স্বচ্ছ পানি ইত্যাকার সব নিয়ামত ভরা নির্ঝরণী সমূহ আমি কেন আল্লাহ আমি আল্লাহ কেন তাদেরকে দিলাম? কারণ তারা পূর্বে ছিল সৎকর্মশীল। পূর্বে মানে দুনিয়ায় ছিল তারা সৎকর্মশীল।
অতঃপর রব্বুল আলামিন বলেন ইন্নাহুম কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কারণ এই মানুষগুলো সৎকর্মশীল ছিল। কি তাদের সৎকর্ম? এই সৎকর্ম হলো তারা রাত্রে খুব কম ঘুমাইতো, তারা রাত্রে খুব কম ঘুমাতো। অর্থ কি? অর্থ হলো রব্বুল আলামিনকে ডাকতো, ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, তারা ডাকতো তাদের রবকে খাউফাও ওয়া তামাআ, আশা নিয়ে, ভয় নিয়ে, শঙ্কা নিয়ে, আশা নিয়ে। কিসের আশা, কিসের ভয়? তাদের ভিতরে ভয় হলো কবরের আযাবের ভয়, তাদের ভিতরে ভয় হলো জাহান্নামের ওই দাউ দাউ করা লেলিহান সে আগুনের ভয়। এই ভয় ভিতরে আবার আশা, নিশ্চয় রব্বুল আলামিন কবরের আযাব থেকে আমাকে বাঁচাবে, নিশ্চয় আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না, নিশ্চয় আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা দিবে। এই কথা বলে তারা আল্লাহকে ডাকতো। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা আল্লাহকে ডাকে রাত্রিতে জেগে জেগে সাজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে রব্বানা সিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা তাদের রবকে ডাক দিয়ে বলে রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি রক্ষা দাও, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ইন্না আযাবাহা কানা গরামা, হে আল্লাহ এই জাহান্নামের আযাব তো বিনাশকারী আযাব, বিনাশকারী আযাব, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, হে আল্লাহ ইন্নাহা সাআত, হে আল্লাহ বড়ই নিকৃষ্ট ওই জাহান্নাম, সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম যাদের জায়গা হবে, জাহান্নাম যাদের ঠিকানা হবে, সেই জায়গাটা, সেই ঠিকানাটা বড়ই মন্দ হবে, বড়ই খারাপ হবে। হে আল্লাহ তুমি এই জাহান্নাম থেকে আমাকে রক্ষা দাও। রাত জেগে জেগে তারা আল্লাহর কাছে কাঁদে, তারা বেশি রাত ঘুমাতে পারে না, তাদের হৃদয়ে কবরের আযাবের কথা ভেসে উঠে যে আমাকে তো রেখে আসবে অন্ধকার কবরে, সবাই চলে আসবে অন্ধকার কবরে, আমাকে যখন রেখে আসবে কেমনি থাকবো আমি সেই কবরে, কি হবে আমার সেই কবরে, এই ভাবনায় তাদেরকে অস্থির করে ফেলে। সারা রাত তারা ঘুমাতে পারে না, তারা জাগে, তারা আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে কাঁদে। বন্ধুগণ, আল্লাহ সেই কথাই বলেছেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন ওয়া কানু কালীলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা সারা রাত ঘুমাতো না, খুব কম তারা ঘুমাতো। আর তারা কি করতো? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা শেষ রজনীতে, শেষ রাত্রিতে আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো। বন্ধুগণ, আমরা তো শেষ রজনীতে আল্লাহর কাছে মাফ চাই খুব কম, আমরা আল্লাহকে ডাকি খুব কম। আল্লাহর রাসূল বলেন ইন্না রাব্বানা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুন মিনাল লাইলিল আখির, হাদিস সহিহ বুখারী মুসলিমে আছে। তোমাদের রব প্রতি রজনীতে শেষ তৃতীয় প্রহরে দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। তারপর ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকো, কে আমাকে ডাকছো, আমি তোমার ডাক শুনবো। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবা, কে আমার কাছে কিছু চাইবা, আমি তারে দেব। মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবা, আমি তারে ক্ষমা করে দিব। এই কথা আল্লাহ ডেকে ডেকে বলেন। রমজানে কি আল্লাহ নিচে নামেন না? রমজানে কি আল্লাহ প্রথম আসমানে নামেন না? সুতরাং ওই সময়টাকে সুযোগ হিসাবে নিন, রাতের শেষ প্রহরে একটু আগে উঠুন, একটু জাগুন, আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে আল্লাহর জন্য জিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর নাফসাকা তাযাররুআন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের স্মরণ করো, তুমি তোমার রবের স্মরণ করো, ফি নাফসিকা, তোমার মনে মনে তোমার রবের স্মরণ করো। তাযাররুআন ওয়া খীফাতান, তাযাররুআন মানে বিনয়ের সঙ্গে,
বিনয়, সর্বোচ্চ বিনয় দিয়ে, অখিফাতান, অখিফাতান মানে গোপনে মনে মনে আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর জিকির করো। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, উচ্চ স্বরে নয়। বন্ধুগণ, একটা কথা বলি, দেখবেন আমাদের মাঝে কিছু বিদআতি লোক আছে, তারা হালকায় জিকিরের নাম দিয়ে মসজিদ একদম কি করে ফেলে, হ্যাঁ, একদম বাজিয়ে ফেলে, যেন তারা, হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হু হু জিকির করে। তারা সম্পূর্ণ আল্লাহর কথার খেলাফ করে। জিকির কখনো উচ্চ স্বরে হতে পারে না। আল্লাহ বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবের জিকির করো, অন্তরে মনে মনে জিকির করো, অনুচ্চ স্বরে জিকির করো। এবং আল্লাহ আরো ভেঙ্গে ভেঙ্গে বলেছেন, কি বলেছেন? তাজাররুআন, বিনয়ের সঙ্গে, ওয়াখিফাতান, খিফাতান মানে, খিফাতান মানে গোপনে গোপনে, ওয়াদুনাল জাহরি মিনাল কাউলি, উচ্চ স্বরে নয়, উচ্চ স্বরে নয়। আল্লাহ সব কথা ভেঙ্গে ভেঙ্গে বলেছেন। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল বিল গুদুফি ওয়াল আসালি, সকাল এবং সন্ধ্যা। কুরআন কারিমে সকাল সন্ধ্যা যেখানে বলা হবে, তার অর্থ ধরে নিতে হবে দিন এবং রাত, পুরোটা দিন এবং রাত। এর মাঝে আল্লাহকে ডাকো, আল্লাহর তাসবিহ পড়ো, আল্লাহর জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। ওহে আল্লাহর বান্দাগণ, কি জিকির করবেন আপনি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, মিম্মা তালাত আলাইহিস শামসু, যেই দুনিয়াটার মধ্যে সূর্যের উদয় ঘটে, যে পৃথিবীটার মধ্যে সূর্যের উদয় ঘটে, গোটা পৃথিবীটা একদিকে এক পাল্লায় হয়ে যাবে, আর এই দোয়াটা এক পাল্লায় থাকবে। আমি বিশ্বনবীর কাছে এই দোয়াটার ভার বেশি, আমি বিশ্বনবীর কাছে এই দোয়াটার মূল্য বেশি, দাম বেশি। হ্যাঁ বন্ধুগণ, তো বলছিলাম শেষ রজনীতে উঠুন, সময় নিয়ে আল্লাহর কাছে তাসবিহ তালিল করুন, জিকির আজকার করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনার জীবনের যা কিছু পাওয়ার আছে সেগুলো আল্লাহকে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমাকে ডাকে না, আমার কাছে চায় না, আমার কাছে বলে না, অচিরেই এই অহংকারী দল, অচিরেই তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। বন্ধুগণ, আপনি আপনার প্রয়োজনের কথা আল্লাহকে বলবেন, এটি আপনার প্রয়োজন আল্লাহ মিটাবেন। আর ইবাদত, এই ইবাদত করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, এটা ইবাদত হয়, এটা সওয়াব হয়। আপনি চাইবেন আল্লাহর কাছে অর্থ, আর এটা হবে ইবাদত, এটা হবে সওয়াব। আপনি টাকাও চান, আবার সওয়াবও হয়। বুঝলেন কত সুন্দর কথা? আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ তুমি আমার হালাল দিয়ে যথেষ্ট করে দাও, হ্যাঁ, হারাম দিয়ে নয়। আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, অন্য কারো মুখাপেক্ষী আমার করো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, তোমার কাছে কুফরি থেকে পানা চাই, হে আল্লাহ তোমার কাছে দারিদ্র থেকে পানা চাই, হে আল্লাহ তোমার কাছে কবরের আযাব থেকে পানা চাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ রাসূল আবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লাতি ওয়া আউযু বিকা নাদিল্লা ওয়া দাল্লা আও আযলিমা ওয়া উযলামা। হে আল্লাহ, তোমার কাছে কুফরি থেকে পানা চাই, তোমার কাছে সম্পদের স্বল্পতা থেকে পানা চাই, ওয়া দিল্লাতি, আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই। হে আল্লাহ, আমি যেন কারোর উপর জুলুম না করি, কেউ যেন আমার উপরে জুলুম না করে। দেখছেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সম্পদ চাইতেন, এই সম্পদ চাইতেন, এগুলো দোয়া। আর প্রতিটা দোয়া আল্লাহর ইবাদত। আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ খুশি হন। কেন আল্লাহ খুশি হন? হে আপনি তো মুওয়াহহিদ, আপনি একটা সামান্য জিনিস চান, এটাও আল্লাহর কাছে চান। কিন্তু ওই গায়রুল্লাহর পূজারীরা কি করে? গায়রুল্লাহর পূজারীরা তারা গায়রুল্লাহর কাছে চায়, তারা গায়রুল্লাহর কাছে চায়। তারা বিপরীতে পড়লে হরে রামকে ডাকে, তারা বিপরীতে পড়লে তারা
আপনার জ্ঞানের জন্য সরস্বতীর কাছে ধর্ণা দেয়, কিন্তু আপনি আল্লাহকে ডাকেন, বিপদে ডাকেন, সুখে ডাকেন, সব অবস্থায় মহান আল্লাহর জন্য খুশি হয়। আমার বান্দা আমাকে ডাকে, আমার বান্দা তার ছোট থেকে ছোট বিষয়টা নিয়েও আমাকে ডাক দেয়, এটা ইবাদত বন্ধুরা আমার। সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাওয়া ইবাদত, আল্লাহ বড় খুশি হয়। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসটাও আল্লাহর কাছে আপনি চাইবেন। ওহে আল্লাহর বান্দাগণ, বলছিলাম এই মাহে রমজানে কোরআন তেলাওয়াত খুব বেশি করে করবেন। কিভাবে আপনি কোরআন তেলাওয়াত করবেন? শুধু যে এক বেলা করবেন তা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার বাড়িতে ঢুকতেন ততবার কোরআন তেলাওয়াত করতেন, যতবার বাড়িতে ঢুকতেন ততবার কোরআন তেলাওয়াত করতেন। আপনি বুঝুন, আপনি আজ আর আগামীকাল আপনি পরীক্ষা করুন, যেদিন আপনার সকাল হয় কোরআন তেলাওয়াত দিয়ে, যে রাত হয় আপনার কোরআন তেলাওয়াত দিয়ে, ওই দিন আর ওই রাত এর যে বরকত আপনি সেটি অন্য দিন খুঁজে পাবেন না, যেই দিন আপনি কোরআন তেলাওয়াত করবেন না। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, হে রাসূল এই কিতাবকে আমি আপনার উপরে নাজিল করেছি, এই কিতাব হলো বরকতময় কিতাব, বরকতময় কিতাব হে রাসূল আপনার উপরে আমি নাজিল করেছি। লিয়াতাযাক্কারা লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাব নিয়ে যেন আমার বান্দারা তারা যেন তাদাব্বুর করে, তারা যেন একটু গবেষণা করে, তারা যেন একটু পড়ে, ভালো করে একটু বুঝে শুনে পড়তে হবে। ভাই সব তো আপনি পড়েন, পেপার নিয়ে আধা ঘন্টা খুঁটে খুঁটে পড়েন, তাই না? পেপারে কি আছে সেগুলো, ফেসবুক নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন, কিন্তু আল্লাহর কিতাব আল্লাহ কি বলছেন সেটা আপনি বোঝার চেষ্টা করেন না। যাইবা একটু পড়েন, শুধু নামকে ওয়াস্তে তেলাওয়াত করেন। আমি এটা বলি না আপনার তেলাওয়াতে সওয়াব নাই, এটা আমি বলি না। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কিতাব থেকে যে একটা হরফ পড়বে তার একটা হরফের বিনিময়ে একটা সওয়াব হবে, ওই একটা সওয়াব 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়া মিমু হারফুন। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 30টা সওয়াব লেখা হয়। ওহে আল্লাহর বান্দাগণ, সুতরাং এই আল্লাহর কিতাব খুব বেশি পড়বেন, আল্লাহর কিতাব পড়বেন এবং আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করবেন। আপনি শিক্ষিত, আল্লাহর কিতাব আপনি পড়েন না, আপনি শিক্ষিত নন। আল্লাহর কিতাব আপনাকে বুঝতে হবে আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা আমার কিতাব, আমার কোরআন নিয়ে যেন কেন তারা একটু গবেষণা করে না? আমি আল্লাহ এই কোরআনের মাঝে আমি কি বলেছি তারা কেন একটু দেখে না? আমি আল্লাহর কথাগুলো কেন একটু গবেষণা করে না? আমা আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে? আপনারা যারা কোরআনের অর্থ পড়েন না, যারা অন্তত পড়াটা জানেন, কোরআনের অর্থ পড়েন না, তাদের সবার অন্তরে আল্লাহ তালা দিছে, আল্লাহ তালা লাগাইছে। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরা মুহাম্মদ থেকে পড়েছি। আল্লাহ কি বলেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? আমি কি তাদের অন্তরে কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে? তাহলে আপনারা যারা কোরআন গবেষণা করেন না, কোরআন একটু পড়েন না, আল্লাহ কি বলেছেন তা একটু বুঝার চেষ্টা করেন না, তাদের সবার অন্তরে তালা, তাদের সবার অন্তরে তালা আল্লাহ লাগাই দিয়েছেন। এই জন্য আপনি কোরআন একটু পড়েন না, কোরআন নিয়ে একটু বসেন না, কোরআনে আল্লাহ কি বলেছেন একটু বুঝার চেষ্টা সেই জন্যই করেন না। আপনি আমাকে দোষ দিতে পারেন যে আজকে খতিব সাহেব বলে গেছে আমার অন্তরে তালা। এটা আমি বলেছি না আল্লাহ বলেছেন? এটা আল্লাহ বলেছেন। আমি শুধু আপনাকে মেসেজটা দিয়ে দিলাম যে আল্লাহ বলেছেন। আপনি কোরআন নিয়ে একটু যদি গবেষণা না করেন, না পড়েন, তাহলে আল্লাহ আপনার অন্তরে আল্লাহ তালা লাগাইছে। দিনী ভাতৃমণ্ডলী, তো মহাগ্রন্থ আল কোরআন পড়বেন, শুধু পড়বেনই না, শুনবেন। কোরআন পড়ে
শুনে কাঁদবেন, কাঁদবেন, কাঁদার চেষ্টা করবেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ইবনে মাসউদ, ইকরা আলাইয়া, ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আনা আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি আপনার সামনে পড়ব আর এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, আমি কি করে আপনাকে পড়ে শোনাবো? আল্লাহ রাসূল বললেন, হে ইবনে মাসউদ তুমি আমার কোরআন পড়ে শোনাও, আমি আরেকজনের কাছ থেকে কোরআন পড়া শুনতে বড় ভালোবাসি। দেখছেন, তাহলে কি আপনার উচিত না আপনি নিজেও পড়বেন আবার আরেকজনের তেলাওয়াত শুনবেন? ভাই, মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত, আপনারা অনেকে হজে গেছেন, শেখ মাহের আল মাইকেলি, শেখ আওয়াদ আল জোহানি, কাবাগরের ইমামগণ যখন তেলাওয়াত করেন, আমি অহংকারের জন্য বলি না, একদিন মাহের আল মাইকেলি মাগরিবের সালাত পড়ালেন, আমার মনে হয়েছিল যে আমি কাবাগরে আমি সেন্সলেস হয়ে পড়ে যাব। আল্লাহর কোরআন এত সুন্দর হতে পারে, আল্লাহর কোরআন এত সুন্দর হতে পারে। তো আমি তখন প্রথমবার হজে গেলাম, আমি বের হয়ে একজন দোকানদারকে জিজ্ঞেস করলাম, মান হুয়াল কারি আল্লাযী সাল্লা আল ইয়াওম আল মাগরিব, কে এই কারি, মান হুয়াল ইমাম, কে ইমাম যিনি আজ মাগরিব পড়ালেন? তখন সেই লাইব্রেরিওয়ালা আরবি দেশের লোক তিনি বলছেন যে আল মাহির আল মুআইকিলি। বন্ধুগণ, বলছিলাম যে কথা, কোরআন শুনবেন। এই যে হাতের মধ্যে ডিভাইসটা আছে না, আপনার মোবাইলটা আছে না, এই মোবাইল বহু মানুষের জাহান্নামের কারণ হয়ে গেছে, বহু মানুষের জাহান্নাম। আপনি আবার ইচ্ছা করলে জান্নাতে যাওয়ার কারণও বানায় দিতে পারেন। শুনুন আল্লাহর কোরআন, শুনুন, হৃদয়কে বিগলিত করুন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়ছেন, রাসূল শুনছেন। যখন তিনি কোরআন কারীমের ওই জায়গায় গেলেন, সূরা নিসার, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ফাজিনা বিকা আলা হাউলাই শাহীদা, কেমন হবে সেই দিন, কেমন হবে সেই দিন যেদিন সমস্ত মানুষের উপরে সাক্ষী আনা হবে। হে রাসূল, সবার উপরে আপনাকে সাক্ষী আনা হবে। আল্লাহ রাসূল আর সামাল দিতে পারছেন না নিজেকে, এবার বলছেন হাসবুকাল আন, হে ইবনে মাসউদ যথেষ্ট হয়েছে, হাসবুকাল আন। ইবনে মাসউদ যখন থামলেন, তিনি বলছেন, এটি সহিহ বুখারীর বর্ণনা, ফালতাফাতু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফান, আমি থামলাম, আল্লাহ রাসূলের দিকে তাকালাম, তাকিয়ে দেখি ফাইদা আইনাহু তাযরিফান, দেখি আল্লাহ রাসূলের দুই চোখ ভরে পানি পড়ছে, পানি ঝরছে। হে বন্ধুগণ, আপনার রাসূল কোরআন শুনে কাঁদেন, আপনার রাসূল কাঁদেন, আর আপনি কাঁদতে পারেন না। আপনার হৃদয়, আমার হৃদয় কেন এত পাষাণ হয়ে গেছে? বন্ধুগণ, আল্লাহ রাসূল এত দীর্ঘ রাত বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে থাকতেন, তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল, এত কেন আপনি মেহনত করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহ, পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, হে আয়েশা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সে আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হে আল্লাহর বান্দা, আপনার নিজেকে প্রশ্ন করুন, আল্লাহকে আপনাকে কোনো নিয়ামত দেয় নাই? অবশ্যই আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন। রাব্বি উযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। বন্ধুগণ, এগুলো ছিল কোরআনের দোয়া। নবী আলাইহিস সালামগণ আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন, আল্লাহ তুমি তোমাকে শক্তি দাও, তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো, আমার পিতাকে নিয়ামত দিয়েছো এত, হে আল্লাহ এই নিয়ামতের শুকরগুজার হওয়ার তৌফিক দাও। কিন্তু আমরা নিয়ামতের শুকরগুজারি করতে জানি না। আল্লাহর ইবাদত দিয়ে আল্লাহর শুকরিয়া আদা করা লাগবে। হে বন্ধুগণ, তো বলছিলাম কোরআন তেলাওয়াত খুব বেশি করুন আর দান খয়রাতে অগ্রগামী হন। আপনারা একটা হাদিস জানেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি রমাদান কুল্লা লাইলাতিন। জিবরিল আলাইহিস সালাম যখন বিশ্বনবীর সঙ্গে রাত্রিতে, প্রতি রজনীতে রমাদানের দেখা করতেন। আর এমনিতে আল্লাহ রাসূল ছিলেন অনেক দানশীল, অনেক বদান্যতাশীল,
সকল কাজে অগ্রগামী। আরে রমজানে তার এই দানশীলতা বদান্যতা এত বেশি বেড়ে যেত, জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর সঙ্গে দেখা করতেন, আর জিবরিল রমজানের প্রতি রজনীতে আল্লাহ রসুলের সঙ্গে দেখা করত, ফায়ুদারিসুহুল কোরআন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরিল আলাইহিস সালাম দুইজনে কোরআনের তাদারুস করতেন। তাদারুস, রাসূল পড়তেন, জিবরিল শুনতেন, জিবরিল পড়তেন, রাসূল শুনতেন। এটা হলো স্টাডি অফ আল কোরআন, এটার নাম তাদারুস। এই করতেন। আর ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খাইরি হিনা ইয়ালকাহু জিবরিল মিনার রিহিল মুরসালাতি। ঝড়ের বাতাস যত বেগে চলে, ঝড়ের বাতাস যত বেগে চলে, তার চাইতো রমজান মাসে আল্লাহ রসুলের সকল ভালো কাজের স্পৃহা, কর্ম প্রেরণা, দান দাক্ষিণ্য ঝড় বাতাসের চেয়ে বেশি বেগে আল্লাহ রসুলেরটা চলতো। ও হে আল্লাহর বান্দাগণ, দুঃখের বিষয় হলো আমরা একজনকে ইফতার করাই, কেবল মৃত বাবা মার পক্ষ থেকে করাই। আমরা নিজেরা যে একজনকে ইফতার করাবো, সেই সাহস আমাদের খুব কম, অথচ আল্লাহ রাসূল বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিস সাইমি। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালো, সে ব্যক্তি রোজাদারের সমান পরিমাণ সওয়াব লাভ করবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাই। তাই বলে রোজাদারের সওয়াব কিন্তু একটু কমবে না। আপনারা মনে হয় দেখেছেন, কুয়েতে একটা ছোট বাচ্চা তার মায়ের ক্রেডিট কার্ড না বলে এনে ওটা যে টাকা উঠিয়ে খাদ্য সামগ্রী কিনে ট্রাকের মধ্যে উঠে সে গরিবদের মধ্যে বন্টন করছে। তো তার ভাইরা খবর পেয়ে এসে তাকে বলেছে, তুমি এটা কি কাজ করেছো, না বলে তুমি এনেছো, এটা তো তুমি পাপ করেছো। তো সে বলছে সাহাবে কোনো পাপ নাই। ছোট বাচ্চা, তার ভিতরে কি স্পৃহা, রমজান মাস মানুষকে দিতে হবে, মার ক্রেডিট কার্ড না বলে এনে মানুষকে দেওয়া শুরু করেছে, বলছে সাহাবে কোনো পাপ নাই। সুবহানাল্লাহ। তাদের স্পৃহা কি জানেন? এই তো বোধহয় 19 সনে তো আমি উমরাতে গেলাম, তো সেখানে এক ছোট বাচ্চা মসজিদে নববীতে সে দিচ্ছে মানুষকে, ওই যে আপনার রুটি দিচ্ছে, খেজুর দিচ্ছে, ইত্যাদি দিচ্ছে। আমি নিচ্ছি না। তো আমি যখন নিচ্ছি না, সে আমাকে বলছে, তুমি কেন নিচ্ছ না? সে বেকুল হয়ে আমাকে বলছে আমি যেন এটা গ্রহণ করি। তো আমি তার সেটা গ্রহণ করলাম। দেখুন, একটা ছোট বাচ্চা, সে আমি নিচ্ছি না কেন সেজন্য সে বেকুল। বন্ধুগণ, আপনি দান করুন, বেশি বেশি দান করুন, আপনার সন্তানকে দিয়ে দান শিখান। আপনি কিছু দান করেন, সন্তানের হাতে টাকা উঠাই দেন, বলে দান করো, গরিবকে দান করো, মিসকিনকে দান করো, এই দান আপনার ব্যর্থ হবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ইয়া বানি আদম আনফিক ইউনফাক আলাইক। এটা সহিহ বুখারীর হাদিস। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, হে বনি আদম, তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তা আল্লাহ দিলে আপনারে গয়না সমান সমান দিবে না, আল্লাহ রিটার্ন দিবে। ওয়া ইউখলিফুহু, তিনি আপনাকে ব্যাক দিবেন, তবে আল্লাহ সমান দিবেন তা কিন্তু না, আল্লাহ এর চেয়ে অনেক বেশি আপনাকে দিবেন। ওহে আল্লাহর বান্দাগণ, তাহলে রোজাদারদেরকে ইফতার করাবেন, দান খয়রাত যত বেশি পালন করবেন। আল্লাহ রাসূল বলেন, আফজালু সাদাকা সাদাকাতুন ফি রমাদান। সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা হলো, সবচেয়ে শ্রেষ্ঠ সদকা হলো রমজান মাসের সদকা। খুব বেশি দান করবেন। এবং আরো বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতআমা আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জুইন। যে ব্যক্তি একজন ক্ষুধার্ত মুমিন ব্যক্তিকে খাদ্য খাওয়ালো, আতআমাল্লাহু মিন সিমারিল জান্নাহ, মহান আল্লাহ তাকে জান্নাতের ফল ফলাদি থেকে খাদ্য খাওয়াবেন, খাবার দিবেন। ওয়া মান সাকা মুমিনান আলা দামাইন। যে ব্যক্তি একজন মুমিনকে পিপাসার্ত অবস্থায় পানি পান করাবে, আল্লাহ রাসূল বলেন, সাকাহুল্লাহু মির রাহিকিম মাখতুম। রব্বুল আলামিন তাকে জান্নাতের রাহিকে মাখতুম থেকে তাকে পান করাবেন।
বন্ধুগণ, তাহলে আপনি একজন রোজাদারকে যখন ইফতার করালেন, পিপাসার্ত মুমিন, এই পিপাসার্ত মুমিনকে পানি পান করালেন, কি হলো? জান্নাতে আপনি রাহিকুম মাখতুম থেকে খাওয়ার ভাগীদার হলেন। একজন ক্ষুধার্ত মুমিনকে, রোজাদার ক্ষুধার্তকে আপনি খাওয়ালেন, আপনি জান্নাতের ফল ফলাদি খাওয়ার ভাগীদার হলেন। কত সওয়াব আর সওয়াব। বন্ধুগণ, আশরুল আওয়াখির, শেষ দশক খুব সামনে আমাদের। এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইদা দাখালাল আশরুল আওয়াখির শাদ্দা মিজারা ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাদ আহলা। আল্লাহ নবী তার কোমরটা কষে বাঁধতেন আর গোটা রাত তিনি সঞ্জীবিত করে দিতেন, গোটা রাতকে তিনি জীবন্ত করে দিতেন। তার পরিবারের লোকদেরকে তিনি জাগাতেন। তার অর্থ কি দাঁড়ালো? আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতর দিয়ে গোটা রজনী কাটাতেন। এই শেষ দশকের রাতগুলো বিশ্বনবী এভাবে কাটাতেন। আমরা তো শুধু কোরআনের আয়াত শুনি আর সুবহানাল্লাহ বলি, কিন্তু কাজের বেলায় আমরা খুবই গাফলতি করি। বন্ধুগণ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর যা আল্লাহ রাসূল বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের ফিল বিত্রি মিন আশরিল আওয়াখির রমজান, রমজানের শেষ দশকের বেজর রাতগুলো তোমরা খুঁজো। তো বেজর রাতগুলো স্পেসিফিক আপনি খুঁজতে পারেন, বেজর রাতগুলো খুঁজবেন। আপনার 27 রাতের গুরুত্বের কথা বলা আছে, 23 রাতের কথা আছে, 25 রাতের কথাও আছে। তবে সর্বোত্তম কথা হলো শেষ 10 রাতই আপনি খুঁজেন, শেষ 10 রাতই খুঁজেন। এটা হলো সর্বোত্তম কথা। এবং বস্তুত এই জন্যই বিশ্বনবী ইতিকাফ করতেন। আর ইতিকাফের আরো অন্য মাহাত্ম্য আছে। ইতিকাফ মানে কি? ইতিকাফ মানে হলো নিজেকে সব কিছু থেকে বিরত রেখে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে আপনার হৃদয়ের সম্পর্কটাকে গাঢ় এবং নিবিড় করার জন্য একান্ত হয়ে আল্লাহর ঘরে আপনি চলে এসেছেন। এটা হলো ইতিকাফ। ইতিকাফের বড় মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম আর ইসমাঈলকে এই অঙ্গীকার দিয়েছিলাম, হে ইব্রাহিম আর ইসমাঈল, তোমরা দুজন আল্লাহর ঘরকে পবিত্র রাখো। কার জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য আল্লাহর ঘর পবিত্র রাখো। ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য আল্লাহর ঘর পবিত্র করো। কি বুঝলেন? ইতিকাফকারীদের জন্য নবী আর নবীর ছেলে, এই দুইজনকে আল্লাহ বলছেন ইতিকাফ করবে তারা, তাদের জন্য আল্লাহর ঘর পবিত্র রাখো, পবিত্র করো। হ্যাঁ, আর রুকআইস সুজুদ, আল্লাহর ঘরে রুকুকারী আর সাজদাকারীদের জন্য আল্লাহর ঘর তোমরা পবিত্র রাখো। তাহলে কত মর্যাদা! কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল আশর আওয়াখির হাত্তা ইয়াতাওয়াফাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক রমাদানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া পর্যন্ত বিশ্বনবীর এই আমল ছিল। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। যখন আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেল, ইতিকাফা আজওয়াজুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা ইতিকাফ করতেন। আমাদের আবার আছে না যে মহিলারা বাড়িতে ইতিকাফ করে, এর কোনো দলিল নাই। হ্যাঁ, ইতিকাফ মসজিদে হবে, বাড়িতে কোনো ইতিকাফ নাই। সে মসজিদ জামে মসজিদ হতে পারে, সেই মসজিদ আপনার ওয়াক্ফে মসজিদ হলো জুমা, ইতিকাফ হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে, তোমরা ইতিকাফ করবে যখন মসজিদে। এই মসজিদ জামে মসজিদ হতে পারে, ওয়াক্ফে মসজিদ হতে পারে। জুমা পড়ার জন্য তিনি কি করবেন? ওই জামে মসজিদে চলে যাবেন। এটার জন্য তার ইতিকাফ নষ্ট হবে না। ইতিকাফ নষ্ট হবে ওয়াহেতুক যদি আপনি মসজিদ থেকে বের হয়ে আপনি গল্পগুজব করেন, বাইরে যান, তবে ইতিকাফ নষ্ট হবে। কিন্তু আপনার প্রয়োজনে যদি আপনি কি করেন? মসজিদ থেকে একান্ত বের হন। এমনকি আপনার যদি বাড়িটা কাছে থাকে, আপনার খাবার এনে দেওয়ার কেউ নেই, আপনি বাড়ি থেকে গিয়ে খেয়ে আসবেন, তারপরে আপনার ইতিকাফ নষ্ট হবে না। আপনার মসজিদের টয়লেট নষ্ট হয়ে গেছে, আপনি কি করবেন? আপনি বাড়িতে গিয়ে আপনি টয়লেট করে আসলেন, আপনার প্রয়োজন সেরে আসলেন, এতেও আপনার
এতেকাফ নষ্ট হবে না। এতেকাফ নষ্ট হবে আপনি অহেতুক ভাবে আপনি যদি আরেকজনের জানাজায় গিয়ে শরীক হন, মসজিদ গিয়ে বের হয়ে গিয়ে আপনি দোকানে গিয়ে একটু বসে থাকেন, তাহলে আপনার এতেকাফ নষ্ট হবে। তো এতেকাফ আল্লাহকে পাওয়ার জন্য, একান্ত নিবিড় ভাবে আল্লাহকে ডাকার জন্য আল্লাহর ঘর মসজিদে আসবেন। আর শেষ দশকের এতেকাফ মনে রাখবেন, শেষ দশক কোনটা? অনেকেই আমরা বলে থাকি কি যে ঈদের রাত পর্যন্ত মসজিদে থাকা লাগবে, এটা কি রমজানের শেষ দশক? না, এটা শেষ দশক না, সেটা শাওয়াল মাস চলে আসে। যখন আপনার ঈদের চাঁদ উঠে যায়, কিসের চাঁদ উঠে? এটা শাওয়ালের চাঁদ উঠে। আর আপনার এতেকাফ কোন মাসে? এতেকাফ রমজান মাসে। তার মানে হলো শাওয়ালের চাঁদ উঠলে আপনি সোজা আবার ঈদে চলে যাবেন, আপনার স্ত্রী পরিজন ছেলে সন্তানদের সঙ্গে ঈদ আপনি করেন। হ্যাঁ, আর আপনি ঢুকবেন কখন? ঢুকবেন হলো আপনি যেহেতু শেষ দশক, 20 রমজানের 20 রমজানের কাবলাল মাগরিব, মাগরিবের আগে আপনি ঢুকবেন। কারণ মাগরিব থেকে শেষ দশক শুরু হয়। 1 মিনিট পরেও যদি ঢুকেন তাহলে আপনি শেষ দশকের কিছু অংশ আপনি বাদ করলো। হ্যাঁ, আমি বলি না আপনার এতেকাফ হবে না, কিন্তু শেষ দশকের কিছু অংশ বাদ করলো। তো হাদিসে যা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মুতাকিফাহু বাদাল ফজরে, আল্লাহ রাসূল আপনার ফজরের পরে তার এতেকাফের জায়গায় ঢুকেছিলেন। এটা কিন্তু বুখারীর হাদিস। এর মানে হলো আপনি ঢুকে যাবেন মসজিদে, আপনার 20 তারিখ মাগরিবের আগেই ঢুকে যাবেন। সারা রাত আপনি ইবাদত করবেন, বন্দেগী করবেন। তারপরে এতেকাফের যে জায়গাটা আপনি বানাবেন, সেটাতে আপনি ঢুকবেন হলো ফজরের সালাতের পরে। এটা হলো সুন্নাহ আপনার জন্য। আপনি যদি আগেই ঢুকেন, এই আপনার এতেকাফ নষ্ট হবে তা কিন্তু না। দিনে বন্ধুগণ, তাহলে এতেকাফ প্রসঙ্গে এতটুকুন বললাম। বাকি একটি কথা জরুরি, সেই কথাটা হলো এই, আমরা যাকাত দেই। যাকাত অবশ্যই আপনি দিবেন। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ ধন দিছে, ধনের যাকাত যে দেয় না, রব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? বহুবিধ শাস্তি দিবেন। আল্লাহ রাসূল বলেন যে ওই ধনগুলোকে বিষধর কালো টেকুমাতা সাপ বানিয়ে দিবেন আল্লাহ। ওই সাপ তার গলার মধ্যে বেরি হবে, আর তার চোয়ালগুলো কামড়ে ধরবে, আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আপনি মাল রেখে দিবেন, এইগুলোকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তারপরে আপনার কপালে ছেঁকা দেওয়া হবে, আপনার পার্শ্বদেশে ছেঁকা দেওয়া হবে, আপনার পিঠে ছেঁকা দেওয়া হবে, আর বলা হবে এই হলো তোমার মাল, এই হলো তোমার সঞ্চিত ধন, ভোগ করো আজকে এই কঠিন আযাব। বন্ধুগণ, এই যাকাতের নিসাব কি? জাকাতের নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ। তার মানে 15-16 লাখ টাকা হওয়া লাগবে। এই যে আপনারা আমাকে কিছু মনে করেন না, আসলে আমরা বাঙালি তো যাতে হলো আমরা প্রবঞ্চক। মাফ করবেন, আবারও বলছি, আমার এই শব্দটা সুন্দর না। কেন সুন্দর না? দেখেন, আমি অনেক বছর থেকে বলছি যে কেন আমরা শুধু স্বর্ণের নেশাব হিসাব করব। যেই হাদিস আবু দাউদের হাদিসে স্বর্ণের নেশাবের কথা আছে, তার আগে হলো রূপার নেশাবের কথা রাসূল বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন কানাত লাকা, যদি তোমার কাছে থাকে, কি থাকে? তোমার কাছে যদি থাকে মিয়াতা দিরহামিন, 200 দিরহাম, ওয়া হালা আলাইহাল হাউলু, এবং তার মধ্যে যদি 1 বছর এটা যদি গত হয়, তাহলে তোমাকে কি করতে হবে? ফা আলাইকা খামসাতু দারাহিম, তাহলে তোমাকে 5 দিরহাম দিতে হবে। এটা হলো আবু দাউদের হাদিসের প্রথম অংশ। তোমার যদি 200 দিরহাম মানে 52.5 তোলা রূপা থাকে, তাহলে তোমাকে 5 দিরহাম দিতে হবে। তার মানে 200 দিরহামে 5 দিরহাম, তার মানে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ তোমাকে যাকাত দিতে হবে। তাহলে 1 নম্বর হলো রূপার হিসাব। রূপার হিসাবে কি হয়? রূপার হিসাবে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপায় কত টাকা হবে? আপনি হিসাব করে দেখেন, জেনে দেখেন, হয়তো 3 লাখ টাকার কিছু উপরে হতে পারে। তো এই নেশাব হলে আপনাকে যাকাত দিতে হবে। তো আপনি শুধু স্বর্ণের নিসাব ধরে আছেন কেন? কোথায় পেলেন শুধু স্বর্ণের নিসাব? কে আপনাকে শুধু একটা নিসাব ধরিয়ে দিয়েছে? রাসূল তো 1 নম্বরে রূপার নিসাব বলেছে, 2 নম্বরে বলেছে ওয়াল্লাম তাকুন 20 দিনারান, যদি তোমার কাছে 20 দিনার না থাকে, ওয়া হালা আলাইহাল হাউলু, যদি তোমার কাছে 20 দিনারের বেশি যদি থাকে, 20 দিনারের কম যদি না হয়, বেশি যদি থাকে, 20 দিনার যদি হয়, তাহলে, এবং এটা যদি তোমার কি হয়, তোমার যদি 1 বছর পূর্ণ হয়,
দুনা ইশরিন দিনারান, যদি এর চেয়ে তো 1 বছর গত হয় তাহলে আলাইকা নিসফু দিনার, তুমি আধা দিনার দিবা। 20-এর আধা মানে হলো আপনার আধা দিনার মানে হলো 20 ভাগের 40 ভাগের 1 ভাগ। তাহলে এখন হলো আপনার যেটা ওই 40 ভাগের 1 ভাগই হিসাব, এটা হলো স্বর্ণের নিসাব, 7.5 তোলা স্বর্ণ আমরা যেটাকে বলি। সোজা হিসাব আমরা যে জানি 52.5 তোলা রূপা, এটা হলে আপনাকে কি করতে হবে, 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এটা একদম সাফ কথা। এটা হলো 1 নম্বর নিসাব। 2 নম্বর নিসাব হলো স্বর্ণের নিসাব। আপনি 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ। এখন এমন যদি হয় কোনো সময় রূপার দাম অনেক বেড়ে গেল, স্বর্ণের দাম কমে গেছে, তখন কি হবে? তখন আপনি যেটা দিয়ে নেশাব হয় সেটা দিয়ে আপনাকে জাকাত দিতে হবে। কারণ আপনি তো নেশাবের মালিক হয়ে গেছেন, আপনি সাহেব নেশাব, আপনি তো জাকাতের স্কুলে ভর্তি হয়ে গেছেন। এখন যদি বলেন আমি এই সমস্ত আমি মানি না, আমি এটা দেবো না, তাহলে তো আপনি স্কুলের ছাত্র থাকবেন না, আপনার উপর তো পানিশমেন্ট আসবে। সুতরাং আপনি কি করবেন? আপনার যদি রূপা দিয়ে নেশাব হয় আপনি জাকাত দিয়ে দেন। আরে ভাই এটাও তো বুঝেন, রূপা দিয়ে দিলে কি হয়, গরিবদেরও তো উপকার হয়, হিসাবটা যদি একটু নিচু হয়ে আসে। যাই হোক, খুতবার সময় শেষ হলো। তিনি ভাতৃমণ্ডলী, তো আপনারা জাকাত দিয়ে দিবেন, জাকাত কেউ রাখবেন না, এমনিও দান খয়রাত যথেষ্ট পরিমাণে করবেন। আর একটা কথা বলি, সেই কথাটা হলো আমরা তো সাধারণত ফেতরা দেওয়া শুরু করে দিয়েছি। মনে রাখবেন ফেতরা সারা রোজাও ধরে ফেতরা দেওয়ার সময় না। ফেতরা হলো একদম বেস্ট টাইম হলো ক্বাবলা খুরুজি ইলাল মুসাল্লা। এটা বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ঈদগাহ যাওয়ার আগে ফেতরা দিয়ে যাও। এই জন্য ঈদুল ফিতরটা আল্লাহ রাসূল একটু পরে পড়তেন, সকালবেলা কি করার জন্য, ফিতরাটা দেওয়ার জন্য। এখন আপনি বলবেন যে সকালবেলা আমি কারে খুঁজে পাবো? আপনারা তো ওই আধা কেজি দিতে বলা হয় নাই। আপনার বাড়ির পাশে একজন গরিব আছে, আপনার টোটাল চালটা তারে দিয়ে দেন না, ডাক দিয়ে আপনি 20 কেজি চাল দিবেন, তাকে ডাকেন যে ভাই আসো, জানেন সে গরিব মানুষ, নামাজি মানুষ, আর আপনার জাকাত দেন, ফেতরা দেন, নামাজি দেখে দিয়েন। আপনি পাপিকে দিয়েন না, ওই যে আপনার জাকাত নিয়ে ওই কিস্তির টাকা শোধ করবে, তাদেরকে আপনি দিবেন না। যেখানে সেখানে দিলে আপনার জাকাত হবে না, এটা মনে রাখবেন। ফেতরাও হবে না, জেনে শুনে বুঝে জাকাত ফেতরা দিবেন। যারা নামাজি তাদেরকে জাকাত দিবেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, তাকে আপনি জাকাত কেন দিবেন? সে তো মুসলিম না, সে তো মুসলমানই না। আপনার জাকাতের হকদার তো মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, মুসলমান ধনীরা দিবে মুসলমান গরিবদেরকে। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সে তো মুসলমান না, তাকে আপনি দিবেন না। সাফ কথা। আপনি যথেচ্ছা দিলে এই দান হবে না, তো দেখে শুনে বুঝে শুনে দিবেন। যাই হোক মুআজ্জাজ হাজরিন, তো যে কথা বললাম যে আপনি ফিতরা দিবেন ও ঈদের দিন সকালে, বড় জোর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, সাহাবাদের আমল হলো 2-1 দিন আগে আপনি দিতে পারেন, 2-1 দিন আগে, এর আগে নয়। এর আগে আপনার কি নয়, আপনি ফিতরা দিবেন না, ফিতরা ওই সময় গিয়ে দিবেন। আর এখন জাকাত দেন, দান খয়রাত করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া